শিক্ষিত ভাইরা আমার, শিক্ষিতা বোনেরা আমার, যে যেখানে আছেন, এই কথাটাকে যদি কোরআনের সঙ্গে বিজ্ঞানকে আপনারা টালি করেন, কোরআনের সঙ্গে সায়েন্সকে আপনারা যদি যুক্ত করেন, তাহলে এই কথাটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ থাকবে না। এই আয়াতের শব্দগুলো সূরা হজের মধ্যে আছে, সূরা হজ। সেই সূরার ভিতরে আমি আপনাদের ছোট করে তথ্যটা বলছি। ভাইজান, আমরা এখানে কোরআন শুনতে এসেছি। এবার কোরআন শোনার পরে আমরা যদি সঠিক জায়গায় না থেকে না আমল করে জীবন যাপন করি, তাহলে আমাদের এই জীবনটা বেকার। আর কোরআন শুনে, কোরআন পেয়ে, নবীর হাদিস পেয়ে যদি আমরা আমল করি, তাহলে আমাদের জীবনটা হয় এনজয় ইয়োর লাইফ, একদম এত সুখী জীবন যে মনে হবে যে আল্লাহ, এই দুনিয়াতে আর একটু সময় পেলে এই ইবাদতটা করতাম, আর একটু সময় পেলে আরো 2 রাকাত নামাজ পড়তাম, আর একটু সময় পেলে আরো 2 রাকাত নফল পড়তাম, আরো মাসে 2টো করে রোজা রাখতাম। কিন্তু আমল যদি না করি, শোনা হবে আর ঘোরা হবে। এবার আসেন, প্রথমের তথ্যটা আপনাদের আমি তুলে দিচ্ছি। আমরা এখানে জালসা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা গিয়ে আমাদের একটা বাড়ি আল্লাহ দিয়েছেন, সেই বাড়িতে গিয়ে বিছানায় আমরা আরাম করে ঘুমাবো। ঠিক না ভুল বলেছি বলেন? একটু কথা বলা যাবে তো? 2 মিনিট একটু কথা বলিয়েন। কিন্তু সাময়িকের জন্য এই বাড়িটা আমাদের খুব পছন্দনীয়। আপনারা বলেন, আল্লাহ পাক আমাদের মতো বান্দাদের জন্য সর্বমোট কয়টি বাড়ি বানিয়েছেন বলতে পারবেন? আল্লাহ আমাদের জন্য সর্বমোট 5টি জায়গায় 5টি বাড়ি আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেছেন। 5টি। যদি আগে শুনেছেন আরো ভালো লাগবে, আর যদি শোনেননি তাহলে শুনবেন, নতুন মনে হবে, তবে মজা লাগবে, আনন্দ লাগবে। প্রথম যেটা আমাদের বাড়ি, প্রথম যেটা আমাদের স্থান, সেই স্থান বা সেই বাড়িটা ছিল আমাদের বাবার পিঠে। কথাটা বুঝতে পেরেছেন তো ভাই? জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আশা করি অনেক ভাইজানেরা আছেন, বাপজানেরা আছেন। আগেই বলেছি, কোরআনের তথ্য আপনারা সব পেয়ে যাবেন, এবং এখান থেকেই, কোরআন থেকেই বিজ্ঞান পৃথিবীর সমস্ত মানুষকে এই তথ্যগুলো একটা একটা করে বুঝায়। তো প্রথম নম্বর আমাদের বাড়িটা ছিল আমাদের বাবার পিঠে, নাম্বার 1। এবার নাম্বার 2, দ্বিতীয় নম্বর বাড়ি আমাদের ছিল কোথায়? ছোট্ট একটা চামড়ার বক্সে। এত সুন্দর করে সেখানে আল্লাহ একটা আমাদের বাড়ি বানিয়ে দিয়েছিলেন। সাময়িক মোটামুটি 8, 9, 10 বা 10.5 মাসের মতো সময় সেই বাড়িতে আল্লাহ আমাদের রেখেছিলেন। সেই বাড়িটা, সেই জায়গাটা হলো মা জননীর পেট। বলুন, মার পেট ছাড়া কেউ আমরা দুনিয়াতে এসেছি? আসেনি। তাহলে দ্বিতীয় নম্বর জায়গা হলো আমাদের মা জননীর পেট। এবার তৃতীয় নম্বর বাসস্থান বা তৃতীয় নম্বর বাড়ি আমাদের হলো আকাশের নিচে, জমিনের উপরে। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা পাকা, কারো সিঙ্গাল বেড়া দিয়ে, কারো টিন দিয়ে, কারো মাটি দিয়ে, খড়ের ছাউনি দিয়ে বাড়ি। তাহলে তৃতীয় নম্বর আমাদের বাড়িটা হলো এই কাঁচা পাকা এই দুনিয়ার বাড়ি। নাম্বার 4 নম্বর যেটা বাড়ি, খুব ভালো করে শুনবেন, যেই কাঁচা পাকা বাড়িতে আপনারা 8জন 10 জন পরিবার আছেন, সেই 4 নম্বর বাড়িতে যখন আপনি যাবেন, পরিবারের কেউ সাথে থাকবে না। আপনার সেই বাড়িটা হবে গ্রাম থেকে একটু বাইরের দিকে, জঙ্গলে। সেই বাড়িটা হবে 1.5 হাত চওড়াই আর 3.5 হাতের মতো প্রায় লম্বাই। সেই বাড়িটা বানাবে আপনাদের এই গ্রামের 2 থেকে 4 জন মিস্ত্রি। ওই বাড়িটা যে প্লাস্টার করবে, প্লাস্টারের জন্য কোনো সিমেন্ট বালি কিছুই লাগবে না, কর্নি লাগবে না,
কোদাল আর শাবল দিয়ে সেই বাড়িটাকে প্লাস্টার করবে। সেই বাড়িটার নাম হলো কবরের বাড়ি। ভাই যাবেন তো না যাবেন না কেউ? একজন হাত দেখান তো যে ওই বাড়িতে যাব না। আছে কেউ? পৃথিবীর কোনো মানুষ নেই বলতে পারবে না যে ওই বাড়িতে আমার জায়গা হবে না। নাম্বার 4। এবার 5 নাম্বার একটি বাড়ির কথা বলছি, খুব ভালো করে শুনবেন। ওই বাড়িটার নামটা ছোট, কিন্তু বাড়ির ভিতরটা এত প্রশস্ত, এত চমৎকার, এত মজার। তিরমিজির হাদিসের দুটো শব্দ শোনাচ্ছি। ওই বাড়ির ভিতরে যখন আমরা যাব তো আল্লাহ রসুল বলছেন, লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম। ওই বাড়িতে আল্লাহ যদি আমাদের দেন, তো যেই অবস্থায় যেই বয়সে আল্লাহ আমাদের ওই বাড়িতে দেওয়ার অঙ্গীকার করেছেন, প্রায় 30 থেকে 33 বছর বয়স, জুয়ানি বয়সে আল্লাহ দেবেন। জিন্দেগিতে কোনোদিন সেই বাড়িতে আর বয়সের কমা বাড়া হবে না। যেই বয়সে আল্লাহ আমাদের দেবেন ওই বয়সে থাকব। আর ওই বাড়ির ভিতরে আল্লাহ আমাদের জামা কাপড় দেবেন, তো ওই জামা কাপড় একবার যদি পরি, জিন্দেগিতে কোনোদিন আর জামা কাপড় পুরানা হবে না। ওই বাড়িটার নাম একদম 3টি অক্ষর দিয়ে আমরা পড়ি, অথচ অক্ষর আছে 4টি। একটা অক্ষরের ভিতরে একটা অক্ষর ঢুকে দেওয়ার কারণে, তাসদিদ দেওয়ার কারণে 3 অক্ষরে গঠিত। ওই বাড়িটার নাম হলো জান্নাতের বাড়ি। ওই 5ম নম্বর জায়গাটার নাম হলো জান্নাত। তো ভাই, আমরা যত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, ভালো কাজ করি, যেইটুকু করি না কেন, আমাদের সকলের তো একটা আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ শেষ পরিণাম বিচার দিবসে ডান হাতে আমলনামাটা দিয়ে আল্লাহ তুমি আমাদের 5ম নম্বর জায়গা জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। বলুন আশাবাদী কিনা? সবাই আমরা এই জন্যে দুনিয়াতে এত কর্ম করছি আল্লাহকে রাজি করার জন্য, যেন 5 নাম্বার বাড়িটা আল্লাহ আমাদের জায়গা বানা। তো ভাই, ওই জায়গাটা কি করে পাওয়া যাবে? ওই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদের কি কি রাস্তা অবলম্বন করতে হবে? এবার আমরা যাব আর আমাদের সঙ্গিনীরা যাবে না তা হবে না, উনারাও যাবেন, আমরাও যাব। এবার কে আগে যাব, কে পরে যাব, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছা। তবে ওই জান্নাতে যাওয়ার জন্য আমি ছোট ছোট কিছু আমলের কথা বলবো। আশা করি যদি আজকে আমার এই কথাগুলো আপনারা শোনেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার ভিতরে কোরআন এবং হাদিসের দলিল থাকবে, রেকর্ড থাকবে। একটাও আমি বিনা কোরআন হাদিস ছাড়া আপনাদের কথাটাও বলবো না, এবারতটা সহ ইনশাআল্লাহ আপনাদের পড়ে শোনাবো। এবার কারা আগে যাবেন আমি আপনাদের একটু ইঙ্গিত করছি। অনেক হাদিস ওলামাদের কাছে শুনেছি যে আমরা যেমন তেমন মায়েরা খালে জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, শোনেননি? তো ওই জাহান্নামী মায়েদের বাঁচাবার জন্য সর্বপ্রথমে আমি আমার মায়েদেরকে 2 থেকে 4টা হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আমার মায়েরা আছেন তো পর্দার আড়ালে কোথাও? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমার মা জননীদের বলবো যে আপনারা একটু মন দিয়ে শুনবেন। আশা করি আপনারা জান্নাত যাওয়ার রাস্তাটা সহজে পেয়ে যাবেন। আজকে শুনে যদি ভুলে যান, যেই বোনদের কাছে, মায়েদের কাছে মোবাইল আছে, হয়তো সার্চ করলে পেয়ে যাবেন, না হলে আজকে রেকর্ড করে রাখেন। প্রত্যেকটা আমি দলিল আপনাদের বলছি। প্রথম যে হাদিসটা বলবো, সহি সানাদে 27,253 নম্বর হাদিস, মুসলিমের হাওয়ালায় সুন্দর করে হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটার রাবি, তিনি বর্ণনা করছেন। কি বলছেন? হযরতে হুসাইন বিন মিহসান বলেন, একদিন আমার ফুফু আম্মা, আমার আব্বা জানের বোন,
আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হলে নবীর সামনে গিয়ে দাঁড়ান। আল্লাহর নবী হুসাইন বিন মেহসানের ফুপির দিকে তাকিয়ে বলেন, আল্লাহর বান্দিরে, তুমি নিশ্চয়ই কোনো কিছু জানার জন্য আমার কাছে এসেছো। আমি নবী তোমার বলার আগে তোমার কাছে দুটি কথা শুনতে চাই। ওরে আল্লাহর বান্দি, আমি যে কথাটা তোমার কাছে শুনতে চাচ্ছি, এক নাম্বার হলো, তুমি বলো এতদিন ধরে তুমি যার মাথা হাতে, যার বাড়িতে এই সময়টা তুমি অতিবাহিত করলে, যার কাছে তোমার যৌবন তুমি এতদিন ধরে ক্ষয় করে দিলে, ওরে আল্লাহর বান্দি বলো সেই মানুষটা হলো তোমার স্বামী, তোমার হাজবেন্ড। একবার বলো তোমার স্বামী তোমার বাড়িতে জীবিত আছে না না? হযরতে হুসাইন বিন মেহসানের ফুপি, তিনার ফুপু আম্মা এবার যেন দাঁড়িয়ে বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার স্বামী আমার হাজবেন্ড যেন আমার বাড়িতে মৌজুদ আছেন, আমার ঘরে আছেন। আল্লাহর নবী চট করে জানতে চাইলেন, ওরে আল্লাহর বান্দে বলো তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন জীবনে ব্যবহার করো, তোমার স্বামীর লাইফে তুমি কেমন তোমার স্বামীর কথা মতো চলো, তোমার এই জিন্দেগিতে তোমার স্বামীর তুমি কিভাবে হক আদায় করো, আমি নবী তোমার কাছে শুনতে চাই। এবার আল্লাহর বান্দে হুসাইন বিন মেহসানের ফুপু আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, নবী গো, আমার স্বামীর আমি সম্পূর্ণরূপে হক আদায় করে, কোনো দিনের জন্য কোনো সময়ের জন্য আমার স্বামীর কথা মতো ছাড়া আমি চলি না, যা প্রয়োজন তাই করে। তবে নবীজি, মা আজিজ, যখন আমি আজিজ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, ওই সময় আমি আমার স্বামীর কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে আসি। যখনই সেই কথা বলা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেন নিজের জবান থেকে হাদিসের বাক্য বলছেন, আল্লাহর বান্দিরে, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দি, শোনো ভালো করে, তুমি তোমার স্বামীর দিকে লক্ষ্য রাখো, কারণ হলো তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি স্বামীর হক আদায় করো, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করো, স্বামীর মনকে আনন্দ দিয়ে তোমার জীবন কাটাতে পারো, তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তাটা তোমার সহজ হয়ে যাবে। আর যদি তোমার জীবনে স্বামীকে নারাজ রেখে, স্বামীকে অশান্তিতে রেখে তুমি জীবন যাপন করো, স্বামীর হক আদায় না করো, তাহলে তোমার জন্য জাহান্নামের রাস্তা সহজ হয়ে যাবে। সহি হাদিস। আজকে যদি হাদিসটা আপনারা দেখতে চান, পড়তে চান, ওস্তাদের কাছে যেতে হবে না, আপনাদের পকেটেই ওস্তাদ আছে, খালি বের করুন, বের করে একটা অপশন আছে গুগল নামে, সেই অপশনে যান, যাওয়ার পরে ক্লিক করুন, লিখেন ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুক, হাদিসটা পেয়ে যাবেন। হাদিস নাম্বার দিয়ে ক্লিক করেন, যদি বের না হয় বাংলায় বলেন,
আপনি অবশ্যই হাদিসটা দেখতে পাবেন, কোনো রকমের সন্দেহ নেই। প্রত্যেকটা কথায় এখন যত আলেম ওলামা বলবে, যদি বলেন যে আমি মোবাইলকে দেখতে চাই বসে হাদিস, সেই কথা আপনার মোবাইল আপনাকে বলে দেবে। জামানাটা উন্নত, কত পড়াশোনা করবেন, স্কুলে কলেজে স্যারের কাছে গিয়ে হয়তো আমরা সাময়িকের জন্য পড়ি, আর দিন রাত আপনার কাছে ওস্তাদ বসে আছে, কিন্তু এই জায়গায় আমরা কেউ পড়াশোনা করি না, কাজে লাগাই না। বন্ধু, তাহলে হাদিসের শব্দটা কি পড়লাম? স্বামী হলো মায়েদের জন্য অর্থাৎ স্ত্রীর জন্য জান্নাত এবং জাহান্নাম যাওয়ার রাস্তা। এবার আসেন এক আধ দুটো উদাহরণ দিয়ে ভালো লাগবে। স্বামী আর স্ত্রী, এনজয় ইয়োর লাইফ, যদি কেউ সুখের জীবন কাটাতে চান, সুন্দর করে উভয় মিলে এক বাড়িতে, এই যতদিন থেকে আল্লাহর কোরআনের 3টি আয়াত দিয়ে এই বান্ধন আল্লাহর তরফ থেকে হয়ে গেল, সুখে শান্তিতে শেষ পর্যন্ত কেউ যদি জীবন কাটাতে চান, তাহলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে ফলো করবেন। জীবনে কোনো দিন ওই বাড়িতে সুখ ছাড়া কোনো রকমের আপনার অসুবিধা, কোনো রকমের অশান্তি হবে না। একটু মেনে নিতে হবে। উদাহরণটা দিই, সহিহ বুখারীর 13 নম্বর পারায় 3113 নম্বর হাদিস, খুব ভালো করে শুনবেন। যেই মা বোন আমার পর্দার আড়ালে আছেন, শিক্ষিতা বোনেরা, কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন, কাজে দেবে। এই হাদিসের ভিতরে আমি হাওয়ালা দিচ্ছি আপনাদের, এই হাদিসটা আপনাদের শোনাচ্ছি, তাহলে বুঝে আসবে যে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে জীবনের শান্তি কি করে পাওয়া যায়। মনে করেন আপনি হলেন মাধ্যমিক পাস, আর আপনার স্ত্রী হলো বিএ পাস বা এমএ পাস। অনেকে হচ্ছে, হয় না? একটু কথা বলা যাবে ভাই? আমার ঘুম পেয়েছে মনে হয় না? আমার পর আরেকজন বক্তা আছে, যদি ঘুমান তাহলে উনি কি শোনাবেন আপনাদের। দেখা গেল এমনও আছে কেউ 4 পাস আর তার বিবি বিএ পাস, অনেক সংসারে। এবার স্বামী স্ত্রীতে তারা সংসার করছে, স্ত্রী যদি উঠতে বসতে বলে, তোমার মতন একটা গাঁওয়ার আমার নসিবে জুটেছে, আমি বিএ পাস আর তুমি হলো 4 পাস, সংসারটা সুখের থাকবে না অশান্তি লাগবে বলো? আমার মা, আপনার স্বামীর ঘর হলো 1 কুঠুরির, আর আপনার বাবার বাড়ির ঘরটা হলো সেই মানে দোতলা 10 কুঠুরির। আপনার স্বামী ফেরিয়ালা মানে করে বেড়ায়, ফেরি করে বেড়ায়, আর আপনার ভাই হলো সাপোজ মনে করেন একজন বড় ইঞ্জিনিয়ার। এবার ওই স্ত্রী যদি স্বামীকে বারবার নিজের মানে ডিগ্রির কথা শোনায়, বাবার কথা শোনায়, ভাইয়ের কথা শোনায়, তাহলে আপনারাই বলুন ওই সমস্ত নারীকে নিয়ে জীবনে সংসার সুখের হবে? খুব কম। তবে মা জননী, আপনার এই ডিগ্রিটা আপনি বলবেন কেন? এই পরিচয়টা দেবেন কেন? কি মূল্য আপনার? পৃথিবীর বুকে আপনার থেকে অনেক বড় ডিগ্রিধারী নারী এসেছিলেন, চলে গেছেন। ওনারা তাদের জীবনে লাইফে স্বামীর সামনে কোনোদিন ডিগ্রি শোনাননি স্বামীকে। তিনি কে? তিনার ডিগ্রিটা কত বড়? ডিগ্রিটা দিয়েছিলেন কে? সবাই পড়বেন। ডিগ্রিটা দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ মুখে। আর বলেছিলেন, বেটি তুমি হলে সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। আল্লাহর নবী নিজের বেটিকে ফাতেমাকে ডিগ্রি দিয়েছিলেন, ওরে বেটি ফাতেমা, তুমি হলে পৃথিবীর সমস্ত জান্নাতে, নারীদের জান্নাতের ভিতরে সর্দারনি। হে ফাতেমা, বেটিরে, তোমার দিকে জান্নাতের জন্য আর 1 নম্বরে যাওয়ার কারো স্থান নাই।
তুমি হলে জান্নাতের সর্দারনি, মেয়েদের মধ্যে তুমি হলে 1 নাম্বার। এর থেকে বড় ডিগ্রি বিএ পাস এমএ পাস কোনো মূল্য আছে? আছে ভাই? নেই। তাহলে সেই ফাতেমা নিজের স্বামীর ঘরে সংসার করছেন। সেই বুখারীর হাদিস, তিনি বলছে যেদিন আব্বা আমাকে বিয়ে দিলেন আমি আমার স্বামীর ঘরে গেলাম। এবার স্বামীর ঘরে গিয়ে জীবন শুরু হলো, সংসার জীবন। এই রকমের স্বামীর ঘরে মাল গুছানো নাই, রান্নার জন্য গ্যাসের ব্যবস্থা নাই, রান্না করার জন্য চালের বস্তা বাড়িতে কিনা নাই। হযরতে ফাতেমা বলেন আমি যে আমার স্বামীর ঘরে কিছু এবার খাবার তৈরি করব, সেই খাবার তৈরি করার মতো কোনো বস্তু মজুদ না। যিনি জান্নাতের সর্দারনি, আল্লাহর নবীর বেটি, এত বড় ডিগ্রিধারী, তিনি বলেন আমার স্বামীর ঘরে যখন আমি কিছুই দেখতে পাই না, কিছু রান্না করব, কোনো জিনিস মজুদ নাই, দেখে আমার স্বামীর ঘরে একটা জাঁতা বসানো আছে। আমি বিয়ের পর থেকে এবার জাঁতায় বসে আমি ডেলি দিন এবার জাঁতা চালা। এখন যদি নতুন বেটার বউ আনেন, 8 দিন 10 দিন 15 দিন পরে যদি বলেন বেটি একটু জাঁতাতে জব বা গমটা পিষে দাও, দেবে? কি বলবে? আমি নতুন বউ আর আমাকে কাজ বাতাচ্ছে, বলবে না? ওনারা মনে হয় জীবনে শ্বশুর ঘরে যাননি, নতুন নামটা জীবনে কোনোদিন রাখেননি গো। জীবনে এত দুঃখ, খালে একটু মিলাবেন। আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার বিবিও যেন বুড়ি হয়ে গেছে, আশা করে ছেলেকে বিয়ে দিচ্ছেন। আজকে যেন ছেলের মা রান্না করতে পারে না, হাঁটুর বিষে পড়ে আছে, রান্নাঘরে টিবলে যেতে পারে না। বেটাকে বিয়ে দিচ্ছেন মনে এক বড় আশা নিয়ে, বেটার বউ এসে আমাদের দুটো রান্না করে দেবে, খাবার দেবে। কিন্তু প্রথম জীবনের যেন পুরোটাই উল্টো। এবার বেটাকে বিয়ে দিয়ে বউ ঘরে নিয়ে আসেন, 1 মাস 1.5 মাস 6 মাস ধরে বউ যেন ঘর থেকে বের হবে না। ওই নতুন বৌমাকে অসুস্থ শাশুড়ি রান্না করে কষ্ট করে খাবার তৈরি করে তারপরে দরজায় গিয়ে আওয়াজ দেয়। বলুন হয় না? হয় না? এটাই তো সমাজ, এটাই তো চলছে নাকি? কি করে পরিবর্তন হবে? কি করে পরিবর্তন আসবে? আমি আমার মায়েদের বলবো, মা সুবর্ণ সুযোগ পেয়েছেন, যদি আজকে আমাকে আপনারা সময় দেন, আপনারা যদি শোনার জন্য বসে থাকেন, আপনাদের জন্য যা সময় আমার বরাদ্দ আমি চেয়ে নেব আরো আধা ঘন্টা অফার থাকবে তো ইনশাল্লাহ? থাকবেন? আপনাদের দেশে ভোডাফোন, এয়ারটেল, জিও কোম্পানি সিম বিক্রি করতে আসে না? আসে, এলান করে যে আজকে জিও সিমের নাম্বার অপরিবর্তিত রেখে এয়ারটেল ভোডাকে নিয়ে এসে আপনারা জিও করুন, 1 মাস আনলিমিটেড ফ্রি, বলে না গো? তো আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসে থাকেন, আপনাদের জন্য আমার আধা ঘন্টা সময় ফ্রি যদি থাকেন। আর যদি চলে যান তাহলে তো আমাকে ছেড়ে দিতে হবে, ওই ভাইকে আনতে হবে। আমি আপনাদের হাদিস শোনাবো ইনশাল্লাহ, অন্য কিছু নয়, খালি একটু করে মাঝে মধ্যে বুঝাবার জন্য যুক্তি দেব। আপনারা যুক্তিটা নিতে পারলে হাদিসটা বুঝে আসবে। আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়বো বা শোনাবো, ওই হাদিসটাকে বুঝাবার জন্য এতক্ষণ ধরে কথাগুলো বলছিলাম। হযরতে ফাতেমা জাতা পিষছে, ডেলি দিন এবার জাতা পিষে বাড়িতে ওইভাবে করে জবের ছাতু তৈরি হয় এবং স্বামী স্ত্রীতে আহার হয়। ওরে আমার মা, ওরে দিনী বোন আমার, যিনি জান্নাতি সর্দারনি,
আল্লাহর নবীর বেটি ফাতেমা যাতা চালায়, এত কষ্ট হয়ে যায়, আঙ্গুলের হাতের চামগুলো উঠে যায়। সেই চাম উঠে যাওয়ার কারণে রক্তের ফোঁটা যেন আঙ্গুল থেকে বেরিয়ে আসে। যখন স্বামীর কাছে যায়, ওই সমস্ত হাতের চাম উঠাগুলো যেন দেখাতে চায় না। যদি আমার স্বামী দেখে ফেলে আমাকে আর যাতায় বসতে দেবে না। লুকিয়ে লুকিয়ে স্বামীর সামনে আঙ্গুলগুলোকে রাখে, ওইভাবে যাতা চালায়। আর স্বামীর ঘরে খাবার তৈরি হয়। হঠাৎ করে একদিন খবর আসলো, আমার আব্বা জানের কাছে কিছু দাসী যেন কয়েদি আছে, মওজুদ আছে। হযরতে ফাতেমা এবার আব্বা জানের কাছে একটা দাসীর আবেদনের জন্য রওনা দিয়েছে। দরজায়, আব্বা আমি তোমার ফাতেমা এসেছি, আব্বা বাড়ি আছেন? যারা গেছেন হজ বা উমরায়, আল্লাহ রসুলের সে বাড়ির জায়গা হযরতে আয়েশার কামরা যারা দেখে এসেছেন, মনে হচ্ছে যে হাদিসটা বলতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে। ফাতেমা দরজায় গিয়ে আওয়াজ, আম্মা জান আয়েশা আওয়াজ শুনে চটপট করে বেরিয়ে এসে বলে, বেটি ফাতেমা তোমার আব্বা তো ঘরে নাই, তুমি তোমার আব্বারে ডাকো রে বেটি, এসো ঘরে। কি বলার আছে বলো, আমি তোমার আব্বাকে জানিয়ে দেব। যখনই শুনলেন আব্বা জান ঘরে নাই, আম্মা জান হযরতে আয়েশা তিনার ছোট আম্মাকে ইঙ্গিত করে এবার তাড়াতাড়ি করে আবার তিনার বাড়িতে পৌঁছে গেছে। ফাতেমা বাড়ি গিয়ে হাজির, আর আল্লাহর নবী এবার আপন বাড়িতে ঢুকছেন। হযরতে আয়েশা যেন নবীর আওয়াজ শুনে চটপট করে বেরিয়ে এসে বলেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার লাগতেছে গার, আপনার কলিজার টুকরো, আপনি যার কথা এত ভাবেন, যার কথা এত বলেন, যাকে না দেখে যেন আপনি থাকতে পারেন না, আপনার ফাতেমা আপনার কাছে এসেছিল, আপনাকে না পাওয়ার কারণে যেন সে তার বাড়ি ফিরে গেছে। আল্লাহর নবী এবার বাড়ি না গিয়ে সরাসরি ফাতেমার বাড়ির দরজায় আওয়াজ দিয়ে বলে, বিটি ফাতেমা আমি তোমার আব্বা এসে গেছি। হ্যাঁ বিটি, তুমি বলো আমার জামাই আলী বাড়ি আছে কিনা বলো। হযরতে ফাতেমা বলেন, আব্বা আপনার জামাই ঘরে মওজুদ। আল্লাহর নবী ঢুকলেন, মেয়ে এবং জামাইকে নিয়ে বসলেন। ইতিমধ্যে মেয়ে ফাতেমার মাথায় হাত দিয়ে বলছেন, বিটি রে, হে ফাতেমা আমি তোমার কথা শুনে আর ঘরে যাইনি রে মা, একবার বলো শুনি, তুমি নাকি আমার কাছে গিয়েছিলে বেটি, কি প্রয়োজন, কি দরকার বলো, আমি তোমার আব্বা তোমার কাছে হাজির হয়ে গেছি। ফাতেমা বলছেন, আব্বা এমন বেশি কিছু প্রয়োজন ছিল না গো আব্বা, আমি খবর পেলাম আপনার কাছে নাকি কিছু দাসী আছে, তো সাময়িকের জন্য আমার একটু হাতের প্রবলেম হয়েছে, তাই আপনার কাছে গিয়েছিলাম, যদি একটা দাসী পেতাম তাহলে কিছু একটু আমার রেস্ট হতো, আরাম হতো, দাসী এই কর্মগুলো একটু হয়তো আমার করে দিত, তার জন্য গিয়েছিলাম। আমরা হলে কি করতাম, ফোন করতাম, আব্দুল্লাহ একটা দাসীকে তাড়াতাড়ি করে নিয়ে এসো, নাকি আমার বেটি কষ্টে আছে, করতাম কিনা? হাইরে দিনের নবী শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। বেটিকে বলছে, ফাতেমা ওরে আমার কলিজার টুকরো, আমি তোমার আব্বা তোমাকে বলছি, বেটি শোনো, আজকে যদি আমি ওই দাসের থেকে তোমাকে ওর থেকে উন্নত মানের কিছু দিতে চাই, বলো বেটি তাতে তুমি নিতে রাজি আছো কিনা? বলে, আব্বা
এর থেকে আর ভাগ্য কার ভালো হতে পারে যে দাসের থেকে অতি উত্তম বস্তু দেবেন। আমি ফাতেমা নেবার জন্য প্রস্তুত। আল্লাহর নবী এবার নিজের পিঠিকে দাসের থেকে অতি উত্তম জিনিস দিচ্ছেন। শব্দগুলো যদি এখন এই মোবাইলে আপনারা সার্চ করেন, মুখে বলেন, লিখেন, এখন এই হাদিসটা পুরোটাই বেরিয়ে আসবে রে বন্ধু। আল্লাহর নবী এবার ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলেন, ওরে বেটি শোনো, আমি তোমার আব্বা দাসীর থেকে অতি উত্তম তোমাকে বস্তু দিয়ে যাচ্ছি। সেটা হলো বেটি রে, সারাদিন যখন তুমি কাজ কর্মে ব্যস্ত থাকবে, সারাদিন কাজের পরে সন্ধ্যার সময় যখন তুমি বেটি বিছানায় শুইতে যাবে, ওরে মা শোবার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো গুনগুন করে পড়বে আর বিছানায় শুয়ে যাবে রে বেটি। আমি তোমার আব্বা বলি, দাসের থেকে আল্লাহর কাছে অনেক অনেক মূল্যবান তুমি বস্তু আল্লাহর কাছে পাবে। জীবন দেখেন, নিজের বেটিকে শিক্ষা দিলেন। আসলে আমার বলার উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য কি? হযরত আলীর ঘরটা ছিল পুরোটাই ফাঁকা, কোনো জিনিস মজুদ ছিল না, ডেলি দিন যাতা চালাতো। এত বড় ডিগ্রি ধারী জান্নাতের সর্দারনি নবীর বেটি হওয়া সত্ত্বেও একবারও নিজের স্বামীর সামনে উচ্চারণ করেনি, আমি ডেলি দিন যাতা চালাতে পারবো না, আমি তো জান্নাতের সর্দারনি, আমি তো নবীর বেটি ফাতেমা। একবারও কোনোদিন জীবনে মুখ থেকে বের হয় না। মা জননী, কি দাম, কি মূল্য আপনারা আপনাদের মনে করেন। জীবন শুরু করে আপনারা জীবন চালাতে চান। আর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী 5224 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আর একটা মায়ের নাম আপনাদের বলছি। এই দুটো হাদিস বলার পরে ঠিক সোজা রাস্তাটা আপনারা পেয়ে যাবেন যে আমি আপনাদের কোন জায়গায় নিয়ে যেতে যাচ্ছি, জীবন সুখের কিভাবে তৈরি হবে আর সুখী পরিবার কি করে আমরা গড়ব ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসটাকে আপনাদের বলি, ওই দুইজন পৃথিবীর নারীকে সমস্ত নারীদের সামনে একটা শুধু মডেল হিসাবে তুলে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর হাদিসের যে ভিতরে সেই নারীর নাম আছে, তিনি কে? আমাদের প্রথম খলিফা, বলুন নাম কি? হযরতে আবু বকর। বা আলহামদুলিল্লাহ, চট করে অ্যানসার দিয়েছেন, ভালো লাগলো। তিনার মেয়ে আল্লাহ রসুলের শালী হযরতে আয়েশার ছোট বোন, নাম আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব ভালো করে শুনবেন। যেই মায়েরা বসে বসে শুনছেন চুপচাপ করে হাদিসটাকে নেবেন। আমি আবার হাদিসের হাওয়ালা দিলাম, হাদিসের এক আধ দুটো শব্দ আবার তুলে দেব। হযরতে আসমা বলছেন, হঠাৎ আমার আব্বাজান আমাকে বিয়ে দিয়েছেন। আমার স্বামীর নাম হযরতে জুবাইর। ইতিহাস, কোরআন, হাদিস যারা কিছুটা আমরা মূল্যায়ন করি, আমরা কিছুটা জানবো ইনশাআল্লাহ। তো হযরতে জুবাইর শুধু মানুষটা দেখে হযরতে আবু বকর বেটি দিয়ে দিয়েছেন, বাড়িঘর দেখতে যাননি। মানুষটা কেমন ছিল তিনার জীবনে যদি কেউ কোনোদিন পড়েন, আর যদি মনে করেন আগামীকালকে সকালেই পড়বো, খালি বলবেন হযরতে জুবাইরের জীবনী সব পুরাপুরি বাংলাতে পেয়ে যাবেন। উনি চলার জীবনে ছিলেন একটু অলস মানুষ। অলস বুঝেন তো? না বুঝেন না? সকালবেলায় চার দোকানে গিয়ে বসেছে, বসেই আছে। বিবি ডাকছে, কই গো আব্দুল্লাহর বাবা, আসো খেতে হবে। বলে দাঁড়াও, যাচ্ছি। বসেই আছে। 10টা বাজিয়ে দিচ্ছে, নিজের কাজ করছে তো করছেই। তো হযরতে জুবাইর ছিলেন একটু অলস।
হযরত আসমা বলেন, আমি এবার স্বামীর ঘরে গেছি, জুবাইরের ঘরে গেছি। আমি আমার স্বামীর ঘর গিয়ে দেখি জীবনে সব ফাঁকা, কোন রকমের জায়দাদ নাই, সাজানো গুছানো নাই, চৌকি নাই, ডেক্সি নাই, হাঁড়ি তালি কিছুই নাই, ফাঁকা ঘর। আমার স্বামীর কাছে আমি যেন জীবন কাটাবার জন্য প্রস্তুতি নিয়েছি। এবার যদি দেখি আমার স্বামীর ঘরে দুইটা জানোয়ার বাঁধা আছে। সহি সনদে সহি বুখারীতে হাদিস। হযরতে আসমা বলেন, আমার স্বামীর বাড়িতে যে দুটো জানোয়ার বাঁধা আছে, একটা হলো ঘোড়া আর দ্বিতীয় নাম্বার হলো একটা উট। এই দুটো জানোয়ার ছাড়া আমার বাড়ির স্বামীর বাড়িতে আর আমি কিছুই দেখতে পাই না। হে আমার মা, ওরে বন্ডি আমার, হযরতে আসমা বলেন, আমি আমার স্বামীর ঘরে গেছি নতুন বধূ হয়ে, স্বামীর সঙ্গে জীবন শুরু। শোয়ার ভালো জায়গা নাই, ঘর বাড়ি ভিতরে কেমন কিছুই নাই। দেখে আমার স্বামীর ঘরে দুইটা জানোয়ার বাঁধা আছে। তারপরেও যদি লক্ষ্য করি, ঘোড়া এতই ক্ষুধা পেয়েছে, খাবার জ্বালায় ছটফট করছে, উট যেন এদিক ওদিক তাকাচ্ছে। হযরতে আসমা বলেন, সেই স্বামীর ঘরে যাবার পরে আমি আমার স্বামীর সঙ্গে জীবনের কথোপকথন করে আর দেরি না করে এবার ঘোড়ার পার্শ্বে গিয়ে বসে আমি ছোট ছোট করে চারাগুলো কেটে ঘোড়াকে সুন্দর করে এবার আমি খেতে দিই। উটকে নিয়ে এসে পানি ডোহে আনে, সেই পানি ঘোড়াকে পান করতে দিই, উটকে সেই পানি পান করাই আমি আসমা। আর আমার স্বামী জুবাইর অলস মানুষ, তিনি ওঠার আগে আগে আমার স্বামীর ঘরে যেন এই কাজগুলো আমি সব সেরে ফেলি। একবার বলেন, একটা যদি দিন মজুর লোকের বেটি শ্বশুর বাড়ি যায়, আর যদি বলা যায় 8 দিন পরে, বৌমা গরুটা যখন বাঁধা আছে, তোমার বাড়িতে কেউ নেই, তো একটু গরুটা বাড়িতে ঢুকিয়ে দাও, আগে চোখ টাঙ্গিয়ে দেখাবে কোন বাড়িতে বিয়ে হলো গো, নতুন 8 দিন বিয়ে হওয়া, আবার গরু আনতে বলছে, বলবে কি না? সেই হাদিস শোনাচ্ছি আপনাদের, একটাও কোরআন হাদিস ছাড়া আমি কথা বলবো না, আগে বলেছি, খালি একটু ধৈর্য ধরবেন। উটকে চারা দেয়, ঘোড়াকে চারা দেয়, উটকে খাবার দেয়, স্বামীর মন জোগায়। হযরত আসমা বলছে, এমন আমার নসিব, যেই বাড়িতে আমার জীবন কাটবে, ওই বাড়িতে যে আমি রান্না করব, আঁখা জ্বালাবো, ওই আঁখা জ্বালার মতো লকড়িটাও স্বামীর ঘরে আমার মজুত না। এখন তো ডবল সিলিন্ডার, বলুন আছে না নাই? ভাত রান্না করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল, এত সুখী, ওইটা গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করে আরেকটা লাগাবে, পারে না, তোর স্বামীকে ফোন করছে, কোথায় আছো গো? একটু বাজারে, বলে তাড়াতাড়ি এসো, নাহলে তোমার ভাত ওই যে উপরেই থেকে যাবে, পারবো না, চেঞ্জ করে দিয়ে যাও। কত সুখ বলেন, হয়নি? আল্লাহ কত সুখ দিয়েছে। হযরত আসমা বলেন, এবার লকড়ি নাই যে আমি রান্না করব। মদিনার বুকে আমার স্বামী যখন নবীর কাছে থাকতেন, আমার নবী আমার স্বামীকে কিছুটা জমিন আতা করেছিলেন, আমার স্বামীকে দিয়েছিলেন। সেই জমিনটা হলো আমার স্বামীর বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে। হযরতে আসমা বলেন, আমি সকাল বেলায় ওই আমার স্বামীর জমিনে চলে যেতাম, আর লকড়ি কেটে নিয়ে মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে আবার আমি স্বামীর ঘরে পৌঁছে যেতাম। আটা নিয়ে এসে রুটি বানাবো, তাড়াহুড়া করে এবার যখন আমি আটা দিয়ে খমির বানাতাম,
আমি আসমা নতুন বিয়ে হয়েছে, আমি রুটিও ভালো যেন তৈরি করতে জানতাম না। আমার খমির করা দেখে আশেপাশে আনসারীর মেয়েরা তারা খুবই কাজে বাহাদুর, চট করে চলে আসতো আর আমার হাত থেকে খমের গুলো নিয়ে রুটি তৈরি করে দিত। এবার সেই রুটি তৈরি করে আমি আমার স্বামীর সামনে নিয়ে গিয়ে দিতাম। হে মা, হে বোন রে আমার, কেন দুটি হাদিস শোনালাম? উদ্দেশ্য হলো, প্রথম জন হলেন জান্নাতের সর্দারনী আল্লাহ নবীর বেটি, দ্বিতীয় জন হলেন আবু বকর প্রথম খলিফার বেটি, এবার দ্বিতীয় ডিগ্রি হলেন আল্লাহর নবীর শালী, তৃতীয় ডিগ্রি হলেন হযরতে আয়েশার হলেন ছোট বোন। এত নামি দামি পৃথিবীর নারী হওয়া সত্ত্বেও স্বামীর ঘরে তারা যেন চারা কেটেছেন, স্বামীর যেন ঘরে তারা লকড়ি কেটে নিয়ে এসে রান্না করেছেন, তারপরেও কোনোদিন ওই স্বামীর সামনে একটাও যেন বাক্য উঁচু করে বলে না। এখন তো স্বামীকে বেকুব বানিয়ে দিচ্ছে স্ত্রী। ভাবে না যে ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, স্বামী হলো আমার জন্য জান্নাত এবং জাহান্নাম। চিন্তা করে না। মা জননী, হাদিসটা শুনবেন। প্রথমে যে পড়েছিলাম 189 নম্বর হাদিস, মুসনাদে হাকিমের শব্দ দুটো আছে, এই দুটো শব্দ শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ওয়া ইমরাআতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ। আপনারা শিক্ষিত মানুষ, আমি আপনাদের তর্জমাটা করছি, খুব ভালো করে একটু শুনুন। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে তাদের ইবাদত কবুল হবে না। দুই শ্রেণীর মানুষ কারা? এক নাম্বার হলো, নবীজি বলেন, আব্দুন আবাকা মিন মাওয়ালিহি। আপনারা বর্তমান জামানায় যেন পাননি, আমরা পাইনি। আগের জামানায় গোলামের সিস্টেম ছিল, গোলাম কিনে নিয়ে এসে মালিক বাড়িতে রাখত, গোলাম কাজ কর্ম করত। আল্লাহর নবী বলেন, কোন গোলাম মালিকের বাড়িতে কাজ করছে, কাজ করতে করতে সুযোগ পেয়ে গেল, এবার মালিককে না বলে ভেগে পালিয়ে গেছে, আর যেন ফিরে আসে না। নবীজি বলেন, এক নম্বর শ্রেণীর মানুষটা হলো ওই গোলাম নিজের মনিবকে না বলে ভেগে পালিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ফিরে না আসে, মালিকের কাছে এসে না ক্ষমা চায়, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না। এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ামরাআতুন আসাত যাওজাহা। ওরে আমার মা, আপনারা যারা আছেন খুব ভালো করে শুনবেন। যদি কোনো আমার মা, কোনো বোন নিজের স্বামীকে এমন কলিজায় আঘাত মারা কথা বলেছে, স্বামী বিবির উপরে নারাজ হয়ে গেছে, স্বামী যেন এমন কথা শুনেছি বিবির কথায় নারাজ হয়ে সারাদিন মাঠ থেকে বাড়ি আসে না, বাজার থেকে বাড়ি আসে না, মসজিদ থেকে বাড়ি আসে না, আল্লাহর নবী বলেন, ও আমার সমস্ত উম্মতিরা, হে পৃথিবীর নারীরা, যদি তোমরা তোমাদের স্বামীকে নারাজ করে দিয়েছ, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্বামীদের তোমরা রাজি না করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ইবাদত তোমাদের মাথার উপর পর্যন্ত যাবে না।
তাহলে বিবির কাছে স্বামীর দাম কত, আর বিবি স্বামীর হক আদায় করবেন কত, কিভাবে? আমি 2 থেকে 4টা হাদিস শোনাচ্ছি, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আপনার জীবনটা এত সুখের জীবন ঘরে তৈরি হবে যে স্বামী স্ত্রীতে জীবন কাটাবেন, তো যেদিন স্ত্রী বা স্বামী চলে যাবে তো আপনার শুধু বুকটা ফাটবে যে আল্লাহ, ওই অর্ধাঙ্গিনী যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো আমার জীবনের আরো সুখ বেড়ে যেত। তাহলে মা, কথাটা কি বুঝতে পারলেন? স্বামীকে যদি নারাজ করে দিয়েছেন, স্বামী যদি আপনার কথায় আঘাত পেয়ে নারাজ হয়ে আছে, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল নেই। অন্য হাদিসে আছে, যতক্ষণ স্বামীকে রাজি না করাতে পারবেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য লানত করবে। বেশ, আর বলার দরকার নাই। তাহলে এবার একটা আমরা সুযোগ পেয়ে গেলাম। সুযোগটা কি? আমরা যদি নারাজ হয়ে যাই, স্ত্রীর ইবাদত কবুল হবে না, আল্লাহর ফেরেশতা লানত করবে। তাহলে যা ইচ্ছা তাই স্ত্রীকে বলবার, স্ত্রী তাই ধরবে নাকি? না, আপনি এমন স্বামী আর আপনার আল্লাহওয়ালি স্ত্রীকে বলছেন যে চলো অমুক জায়গায় গেলে আজকে আমাদের সন্তান পাওয়া যাবে, অমুক জায়গায় মাথা ঠুকলে আমাদের বাড়িতে বরকত হবে, আর আপনার স্ত্রী আপনাকে বলছে স্বামী আপনি যেতে পারেন, আপনার মতো এই কথা শুনে আমি আপনার সাথে যাব না। বলুন, কথাটা ঠিক হবে না বেঠিক হবে? অবশ্যই ঠিক হবে। এই রকমের কথা, যে কথায় আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এই রকমের কথা যদি স্বামী বলে আর ওই স্বামী যদি স্ত্রী না ধরে, কোনো রকমের অসুবিধা নেই। দলিল সহিহ বুখারী, নবীজি বলেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মারুফ। আল্লাহর নবী বলেন, যদি এই রকমের কোন স্বামী কোন স্ত্রীকে বলে চলো অমুক জায়গায় সিজদা করলে ছেলে পাওয়া যাবে, অমুকের কাছে গিয়ে মাথা ঠুকলে সেখানে আমাদের বাড়িতে বরকত হবে, আর বিবি যদি না যায়, কারণটা হলো ওই জায়গায় সিজদা করতে গেলে আমার স্রষ্টা আমার রব নারাজ হয়ে যাবে, এই রকমের কথা যদি অমান্য করে দেয়, কোনো রকমের অসুবিধা নাই, কোনো ক্ষতি নাই। ইন্নামাত তাআতু ফিল মারুফ, কথাটা যদি ভালো হয়, আল্লাহর ওয়াস্তে রাজি করা কথা হয়, তাহলে সেই কথা ধরবে। আর যে কথাতে যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে থাকবে, ওই কথা যদি বিবি না ধরে কোনো রকমের অসুবিধা না। এটা নয় যে নেই অন্যায় সব বিবিকে বলবেন আর বিবি ধরবে, আর হাদিস শুনেছেন না ধরলে জাহান্নামে যাবে। না, যেটা অন্যায় সেটা অন্যায়, বিবি প্রতিবাদ যদি করে আপনার সামনে না ধরে কোনো গুনাহ নেই। এই জানুয়ারির 1 তারিখে আল্লাহর কসম বলছি, কোনো মিথ্যা কথা নয়, আমার একজন বন্ধু ত্রিপুরায়, যদি প্রয়োজন কোনো দিন হয় ওনাকে ডাকবেন, ত্রিপুরার 1 নম্বর বক্তা আব্দুল্লাহ নোমান, ওনার বাসায় প্রোগ্রাম যাচ্ছি, তো উনি শোনালেন যে জীবনে আমার এটা হলো একটা রেকর্ড। কি বলে, একটা জালসায় গেছি, তো ওই জায়গাটার এত নিয়মটা বাজে, আপনাদের দেশে আমাদের দেশে যদি আত্মীয় আসে তো কোনো কোনো জায়গায় কিছু না হলো সর্বপ্রথমে 1 গ্লাস পানি নিয়ে গিয়ে দিই, ভাই বিহারে যান আগে পানি দেবে 1 গ্লাস। তো বলছেন আমরা জালসায় গেছি, আলেম ওলামা মানুষ, আমরা 3 জন একসঙ্গে, তো আমাদের আপ্যায়নের জন্য পানি না দিয়ে 3 জনের সামনে বড় বড় লম্বা একটা করে হোক্কা এনেছে। হোক্কা বুঝেন? আছে না নাই এখন দেশে? আগে ছিল মালাই দিয়ে তৈরি, আর একটু লম্বা একটা বাঁশ লাগিয়ে হড় হড় করে পানির ভিতরে আওয়াজ করতো, করে না? তো বলছে আমরা গেছি, তো পানি টানে কিছু না দিয়ে 3 জনের সামনে 3টা হোক্কা এনে দিচ্ছে, বলে আগে টানেন তারপরে ব্যবস্থা হচ্ছে। নাউজুবিল্লাহ। উনি নিজেই অবাক হয়ে গেলেন, বলছে রাহিমি সাহেব আমি নিজে অবাক বন্ধু, যে জীবনে এমন মানুষ এখনো দেশে আছে। কি আপ্যায়ন দেখছেন হোক্কা দিয়ে।
এবার আপনি বিড়ি খাবেন, হক্কা খাবেন, আপনার স্ত্রীকে বলছেন যাও ধরিয়ে এনে দাও। কাজটা ভালো না খারাপ একটু বলেন? খারাপ। খান তো? খান না? কে কে বিড়ি খান হাত দেখান একটু। এখানে বললেন যে খাই না, আলহামদুলিল্লাহ, পরিচয়টা ভালোই। খান? এই যে ভাই ঠিক আছে, ঠিক বলেছে। এবার স্ত্রী আল্লাহওয়ালি, যদি বলেন একটু বিড়িটা ধরিয়ে দাও, যদি বলে না আমি ধরাবো না, তুমি খাবে খাও, তাহলে জাহান্নাম যাবে না। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামা তাআতু ফিল মারুফ। আল্লাহ যেই কথাটাতে রাজি থাকবেন, সেই কথাটা, যেই কাজে আল্লাহ নারাজ থাকবেন, ওই কাজ যদি স্ত্রী স্বামীর না করতে চায় কোনো গুনাহ নাই। যেটাতে আল্লাহ রাজি থাকবেন, যেটা আল্লাহর প্রিয় কাজ, সেই কাজ যদি বান্দি করে তাহলে এর মধ্যে নেকি আছে।